কেমিস্ট্রি ক্লাস হবে এখন। কেমিস্ট্রির রিঅ্যাকশন সম্পর্কে আমরা এই ক্লাসে আলোচনা করব। রিঅ্যাকশনস অর্থাৎ বিক্রিয়া, বিভিন্ন ধরনের বিক্রিয়া এবং তার উদাহরণ। যদিও এখানে ইংরেজিতে সব নোটস দেওয়া আছে, কিন্তু পুরোটাই বাংলাতেই পড়ানো হবে। আচ্ছা, পুজোর পরে কম্পিটিটিভের ব্যাচ শুরু করা হচ্ছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। ম্যাথস, সায়েন্স, জেনারেল নলেজ সমস্ত কিছু প্রিপারেশান করানো হবে, তার সাথে মক টেস্টও নেওয়া হবে। একদম বেসিক থেকে সমস্তটা ধরে শেখানো হবে। কারোর ইচ্ছা থাকলে যোগাযোগ করতে পারো। আমরা সাবজেক্টে চলে আসব। নাম্বার 1 হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন, অর্থাৎ কম্বাইন করা, জুড়ে যাওয়া। CaO ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O ওয়াটার জুড়ে গিয়ে হচ্ছে কম্বাইন করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH টুয়াইস। কেমিস্ট্রির ক্ষেত্রে ইকুয়েশানগুলোই হচ্ছে মেন ইকুয়েশান, আর প্রত্যেকটা পদার্থের সংকেতগুলো, যেমন ক্যালসিয়ামের Ca, অক্সিজেনকে আমরা O দিয়ে লিখি, এই জিনিসগুলো মনে রাখা, প্র্যাকটিস করা। এর আগে পর্যায় সারণী ক্লাস আছে, সেখানে পর্যায় সারণীতে এই মলিকুলগুলো সমস্ত কিছু দেখে নেওয়া। আচ্ছা, ডিকম্পোজিশন রিঅ্যাকশন 2KClO3, এতে আমরা হিট দিচ্ছি। এই অ্যারোর ওপর যে একটা ত্রিভুজ চিহ্ন, ওটা মানে হচ্ছে তাপ দেওয়া, হিট। 2KCl আর 3O2 পটাশিয়াম ক্লোরাইড ভেঙে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। ডিকম্পোজিশন মানে ভেঙে যাওয়া, ডিকম্পোজ করা, ভেঙে যাওয়া। ডিসোসিয়েশন রিঅ্যাকশানস, অ্যাসোসিয়েশন মানে যোগ হওয়া, ডিসোসিয়েশন কী হবে, ভেঙে যাওয়া, বিপরীত শব্দ। এই জন্য অনেক ইংলিশের সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস আছে, সেইগুলো বারবার দেখতে থাকবে, রিভিশন করতে থাকবে। আচ্ছা, তাহলে এখানে কি দেখাচ্ছে, 2HI হচ্ছে H2 প্লাস I2, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড হাইড্রোজেন আর আয়োডিনে ভেঙে যাচ্ছে, ডিসোসিয়েট হচ্ছে। আচ্ছা, এখানে একটা চিহ্ন দেওয়া ছিল এই হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে, সেটা কিন্তু অ্যারো চিহ্ন না বা ইকুয়াল চিহ্ন না, এই চিহ্নটা একটু সবাই খেয়াল করবে। রিভার্সিবল রিঅ্যাকশান, রিভার্সিবল কাকে বলে, রিঅ্যাকশানস ফরওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকওয়ার্ড বাট নেভার গো টু কমপ্লিশন, অর্থাৎ সেই সমস্ত রিঅ্যাকশান যেটা ফরওয়ার্ডও হয়, সামনের দিকেও যায়, আবার ব্যাকওয়ার্ডও হয়, অর্থাৎ দুটো জিনিসকে মিলিয়ে একটা জিনিস তৈরি হলো, আবার ওই জিনিসটা থেকে আমরা আবার আগের দুটো জিনিসও পেতে পারি। আর এই প্রক্রিয়াটা কখনো থামবে না, কমপ্লিট হবে না, কন্টিনিউ চলতে থাকবে। এই প্রসেসটাকে আমরা বলবো রিভার্সিবল প্রসেস। আর ইরিভার্সিবল কী হবে, রিভার্সিবলের অপোজিট। তাহলে রিঅ্যাকশানস অনলি ফরওয়ার্ড ডিরেকশান অ্যান্ড গো টু কমপ্লিশন, এটা শুধুমাত্র ফরওয়ার্ড, অর্থাৎ একটা প্রসেসই হবে, সামনের দিকে দুটো জিনিসকে মিলিয়ে দিলাম, সেটা যোগ হয়ে একটা হয়ে গেল, বা একটা কিছু ভেঙে গিয়ে দুটো জিনিসে পরিণত হলো, ব্যাস ওখানেই শেষ, গো টু কমপ্লিশন, কমপ্লিট হয়ে গেল, আর সেটা আগের অবস্থায় ফেরত যাবে না। এটাকে আমরা বলবো ইররিভার্সিবল প্রসেস। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশানস, CuSO4 কপার সালফেট প্লাস Fe আয়রন মানে হচ্ছে লোহা, কপার মানে হচ্ছে তামা, যোগ হয়ে কী হচ্ছে FeSO4 প্লাস Cu, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ হচ্ছে, এটা ওর জায়গায় চলে আসবে, ওটা এর জায়গায় চলে যাবে। কপার সালফেট হয়ে গেল, কপার আলাদা বেরিয়ে গেল, ফেরাসটা সালফেটের সাথে যোগ হয়ে ফেরাস সালফেট হয়ে গেল, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশান। আচ্ছা, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশান, ডিসপ্লেসমেন্টে আমরা একটাই জিনিসকে দেখলাম সরে যেতে, একটা আরেকটা জায়গার দখল করে নিল, তাহলে ডাবল ডিসপ্লেসমেন্ট মানে দুটোর ক্ষেত্রে দেখা যাবে। এখানে উদাহরণটা দেখলে বোঝা যাবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট হচ্ছে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট, অর্থাৎ দুটো জিনিসই একে অপরের জায়গা বদল করে নিল, এটাকে বলা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশানস। এক্সোথার্মিক রিঅ্যাকশানস, আচ্ছা, এক্সো মানে হচ্ছে বাইরের দিকে, আর এন্ডো মানে হচ্ছে ভেতরের দিকে। এক্সোথার্মিক মানে হচ্ছে থার্মিক কোথা থেকে আসছে না, টেম্পারেচার, তাপমাত্রা থেকে। বার্নিং অফ ন্যাচারাল গ্যাস, রেসপিরেশন, ডিকম্পোজিশন অফ ভেজিটেবল ম্যাটার ইনটু কম্পোস্ট, অর্থাৎ ন্যাচারাল গ্যাস যদি পোড়ানো হয়, রেসপিরেশন মানে শ্বসন, ডিকম্পোজিশন অফ ভেজিটেবল অর্থাৎ শাকসবজি পচে গিয়ে
হয়ে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা, সেই রিয়াকশানগুলোকে আমরা বলছি এক্সোথার্মিক। তাহলে এন্ড হলে যেটা ভেতরে হবে, মানে তাপটাকে টেনে নিচ্ছে যে জিনিস ভেতরে, বাইরে তাপ উৎপন্ন হচ্ছে না, যেমন ডাইজেশন হজম, ফটোসিনথেসিস সালোক সংশ্লেষ, এভাপোরেশন বাষ্পীভবন, এই সমস্ত ক্ষেত্রে মেল্টিং অফ আইস, বরফ গলে গেলে সেখানে শোষণ করে নেয় তাপটা, যার জন্য জিনিসটা ঠান্ডা হয়ে যায়। এটাকে বলা হয় এন্ডোথার্মিক রিয়াকশান। আর লাস্ট হচ্ছে রেডক্স রিয়াকশানস। হচ্ছে রিডাকশান মানে হচ্ছে বিজারণ, আর অক্সিডেশন হচ্ছে জারণ। তো যোগ হয়েছে রেডক্স, অর্থাৎ যে বিক্রিয়ার মধ্যে বিজারণও ঘটে জারণও ঘটে, সেই বিক্রিয়াকেই আমরা বলবো রেডক্স রিয়াকশানস। তাহলে আমরা আজকে এখানে 10খানা রিয়াকশান দেখে নিলাম। কেমিস্ট্রি খুব ইম্পর্ট্যান্ট, এগুলো দিয়ে কোয়েশ্চেন থাকে যে এটা কোন ধরনের রিয়াকশান। আচ্ছা, পুজোর পর কম্পিটিটিভের ব্যাচ শুরু করা হবে। ইচ্ছুক ক্যান্ডিডেটরা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া কারো যদি বাড়িতে ভাই বোন কেউ থাকে যারা নতুন করে প্রিপারেশন শুরু করতে চায় সিরিয়াসলি, তারাও এখানে যোগাযোগ করতে পারে। সমস্ত কিছু সাবজেক্ট, ম্যাথ, সায়েন্স, জেনারেল নলেজ, ইংলিশ হাতে ধরে একদম শেখানো হবে। তাহলে আজকে গেল এটা আমাদের কেমিস্ট্রির 10টা ইম্পর্টেন্ট রিয়াকশান আর তার উদাহরণ। একবারে যারা বুঝতে পারবে না তারা 3বার 4বার ভিডিওটা ঘুরে ঘুরে দেখে নেবে, যদি দরকার পড়ে তো নোট করে নিতে পারো। প্র্যাকটিস করতে থাকবে, বারবার রিভিশন দিতে থাকবে, তাহলে পরীক্ষা হলে গিয়ে ঠিকঠাক উত্তর করতে পারবে। নাহলে এগুলো রিভিশনে না থাকলে ভুলে যাওয়ার সম্ভাবনা ভীষণ। আজকে এখানেই ক্লাস শেষ হলো।